মুনাজাত কইরা স্বর্গে যাবেন গা, কর্ম কইরা পাপ করছেন, অন্যের সম্পদ জোর কইরা দখল করছেন, আরেকজনকে কি হাত দিয়া থাবর দিছেন, হাত দিয়া ঘুষি মারছেন, বক্সিং মারছেন, পা দিয়া লাথি মারছেন, আর মুখ দিয়া মার চাইবার লইছেন। আল্লাহ আমার মাফ করতে, আমি মাইরা হালাইছি, মরে গেছে, এক ঘুষি তো মরে গেছে, আর মাফ চাই। এক ঘুষি তুই তো কর্ম কইরা ওরা হত্যা করলি, মাপ মুখ দেখ হয়ে যাইব, মাপটাও তো কর্মের মাধ্যমে হইতে হবে। তুমি কর্মের মাধ্যমে পাপ করছ, কর্মের মাধ্যমে কামাই করছ, কর্মের মাধ্যমে কামাই করছো না, তাহলে মুক্তিটাও তো কর্মের মাধ্যমে দিতে হবে। তুমি মুখ দিয়া অন্যায় কইরা সারা জীবন সুদ খায়া ঘুষ খায়া মানুষের অত্যাচার কইরা জুলুম কইরা এগুলা কর্মের ধারা করছো। একজনের জায়গা দখল করবার গেলে মুখ দেয়, জায়গা দখল, চোখ দখল হয়ে গেল। এখন তো এমন দোয়া বাইরেছে, ফজরের নামাজে এই দোয়া পড়বেন 400 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বাচ্চি 60 বছর 400 বছরের গুনাহ মাফ করে কি করব? কোন ধরনের কথা? বাসলামি 40 বছর, 60 বছর, 80 বছর, আবার 400 বছরের গুনাহ মাফ। আবার হেরে যদি কোন পুনর্জন্ম আছে বলে শিরক, মুসলমানের মধ্যে এটা নাই, তাহলে এটা কোন ধরনের কথা? এমন দোয়া আছে কবিরা গুনাহ সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে দোয়া কইরা, কিন্তু কবিরা গুনাহটা করলে দোয়া ফিরা করে নাই। একজনের আপনি চাচা কিংবা আপনার ভাইয়ের সম্পদ যদি আপনি দখল করবার যান, ওখানে যে একটা দোয়া কইরা এমনি ফু দিলে আইল দখল হয়ে যায়, এক জায়গা দখল হয়, কিন্তু একটা মাঠ দখল হয় না। ওখানে লাঠি লইয়া, দাও লইয়া, কাতরা লইয়া, পিস্তল লইয়া, নেতা পেতা সব লইয়া, ক্ষমতা লইয়া, সবকিছু লইয়া খারাপ লাগে। আয় দেখি একটা ঘর উঠান লাগে, তারপরে সে নয় দখল, কাগজপত্র করার লাগে, জাল ভাবে। কর্ম কইরা পাপটা করলেন, দুয়া চায় মাফ হয়ে যাবেন, এই বুঝ কত দিন দিবেন মানুষকে? এটা কোন ধরনের কথা হইল? না না, মাফ পাইতে হইলেও কর্ম করতে হবে। যাকে আমি খুন করলাম, যাকে আমি খুন করলাম, তার সন্তান এতিম হইল, তার স্ত্রী বিধবা হইল, তার মা সন্তান হারা হলো, তাহলে এই খুনের বদলতে আমি আল্লাহর ঘরে যায়া মাফ চাইতাছি, মসজিদের মধ্যে যা হাত তুলে আল্লাহ খুন করছি মাফ করে দাও, জুলুম করছি মাফ করে দাও। তাহলে এই আমাকে খুন করার কারণে কিনা আমি যাকে খুন করলাম, সেই খুন করার কারণে তার সন্তানরা কষ্ট করলো, খাবারের কষ্ট, বস্ত্রের কষ্ট, বাসস্থানের কষ্ট করলো না, শিক্ষা দীক্ষা হইল না, সারা জীবন ফুটপাতে বড় হইল। আচ্ছা, তারপরে বাবা মায় সারা জীবন দুঃখে জুয়ান পোলা মরে গেল, কানতে কানতে জীবন পার করলো, হৃদয় ভরা দুঃখ নিয়া, সেই ব্যথা নিয়া মৃত্যুবরণ করলো। আর তুমি মসজিদে দেয় মাছ লে 2-4টা সূরা দোয়া ভইরা, এত সস্তা। এর জন্য